নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। উত্তর কলকাতার গলিতে গলিতে অনেক মন্দির আছে। আজ সেরকমই একটা মায়ের মন্দিরে নিয়ে এসেছে। কিন্তু দেখুন, আমরা কিন্তু জানি মা কালীর রূপ হচ্ছে এলোকিসি, মায়ের রূপটা এরকম। কিন্তু এখানে আমি যে মন্দিরে নিয়ে এসেছি সেখানে কিন্তু মা ঘোমটা দেওয়া, এবং ঘোমটা কালী বলেই এখানে পরিচিত। কোথায় এটা, কিভাবে আসবেন, প্রত্যেকটি আপনাদের জানাবো। তার আগে জানাই, এখানে আসবেন। এই হচ্ছে 5 রাস্তার মোড়, দেখতে পাচ্ছেন। ওপারে চলে যাচ্ছে আরজি করের রাস্তা। ওখানে না, যেখানেই নামবেন, নেবে আপনারা এই ভূপেন বোস রোড ধরে এগিয়ে যাবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। আপনারা হেঁটেও যেতে পারেন, মিনিট 3-4 লাগবে। আর তা না হলে আপনারা ডাইরেক্ট মনিন্দ্র কলেজে নেমে তার ঠিক অপোজিটে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি মনিন্দ্র কলেজ থেকে কোথায় দিয়ে যাব। মনিন্দ্র কলেজের ঠিক অপোজিটে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। রামবাজার মেট্রো 4 নম্বর গেট। যারা মেট্রো করে আসবেন তারা এই গেট নম্বর 4 দিয়ে বেরিয়ে বাঁদিকে মিনিট খানেক হাঁটলেই একটা রাস্তা দেখতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। একটু এগিয়ে সামনেই দেখতে পাচ্ছেন একটা রাস্তা। এই রাস্তা দুদিকে গেছে, কিন্তু আমরা সোজা যাব। সোজা গেলেই মিনিট 2 গেলেই শ্যামপুকুর থানা। এই হচ্ছে শ্যামপুকুর থানা। সোজা একটা রাস্তা যাচ্ছে, এখানে 4 রাস্তার মোড়। হ্যাঁ, এখান থেকে আপনারা বাঁ দিকে যাবেন। বাঁ দিকে গেলেই মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন। এই হয়েছে, একদম পৌঁছে গেছি মন্দিরের সামনে। এই দেখুন, ঘোষ 2/1 বলরাম ঘোষ স্ট্রিট। চলুন ভেতরে প্রবেশ করি। এদিক দিয়ে ভেতরে যেতে হবে। একটু এগিয়েই দেখুন একটা ক্লবসবি গেট আছে। চলুন ভেতরে প্রবেশ করি। দেখুন, বিশাল বড় একটা মন্দির। 1888 খ্রিস্টাব্দের বা 1295 বঙ্গাব্দের মন্দিরটি নির্মাণ করা হয়। উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায় এই প্রাচীন কালী মন্দিরটি অবস্থিত। আর উঁচু ভিত্তি বেদির ওপর মন্দিরটি অবস্থিত। দক্ষিণমুখী মন্দিরটি দেখুন হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আর মাথার ওপরে 9টা চূড়া বা রত্ন রয়েছে। এই মন্দিরগুলোকে নবরত্ন মন্দিরও বলা হয়। আর সামনেই বিশাল বড় একটা নাট মন্দিরও রয়েছে। আর মন্দিরের দুপাশে 2টো 8চালা বিশিষ্ট শিবের মন্দিরও রয়েছে, দেখতে পাচ্ছেন। পুরো মন্দিরটা নানা রকম গাছগাছালি দিয়ে ঘেরা। চলুন এবার মন্দিরের ইতিহাসটা জেনে নিই। কথিত আছে, মা কালী স্বপ্নে বলরাম ঘোষের উত্তরসূরি তুলসীরাম ঘোষকে দেখা দিয়েছিলেন। আর তুলসীরাম ঘোষ স্বপ্নে দেখা সেই কালীর মূর্তি অনুযায়ী একটি ছবি এঁকেছিলেন। সেই ছবি কিন্তু আজও মন্দিরে রাখা আছে। আপনাদেরকে ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি। তুলসীরামের পুত্রবধূ দয়াময়ী দেবী স্বামীর মৃত্যুর পর তার ছেলের সঙ্গে কলকাতায় এসে এই জমি কিনে মন্দির তৈরি করান ও ছবির মূর্তি অনুযায়ী মায়ের একটি বিগ্রহ তৈরি করান। কিন্তু দয়াময়ী দেবী মন্দিরের প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি। এরপর তার ছেলে শারদা প্রসাদ এই মন্দিরের কাজ সম্পন্ন করে মায়ের এই বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করান, এবং আজও মা ভবতারিণী রূপে নিত্য পূজিতা হয়ে আসছেন এই মন্দিরে। স্থানীয় বাসিন্দাদের কাছে মা ঘোমটা কালী নামে পরিচিত হলেও সাধকদের কাছে কিন্তু এই দেবী দক্ষিণা কালীরই একটি রূপ। আবার অনেক সাধক
এই মাকে ভবতারিণী রূপেই দেখে। দেখুন, গর্ভগৃহে বিরাজ করছেন কোষ্ঠী পাথরের সবুজ পাড় লাল বেনারসি পরিহিতা নানাবিধ অলঙ্কারে বিভূষিতা মা ঘোমটা কালী, যিনি নিত্য ভবতারিণী ও দক্ষিণা কালী রূপে এখানে পূজিতা হয়ে আসছেন। কি অপূর্ব বিগ্রহ, তাই না? এখানে মায়ের বিগ্রহ ছাড়াও রয়েছে গণপতি বাপ্পার একটা বিগ্রহ, রাধা কৃষ্ণের বিগ্রহ, নারায়ণ শিলা, যা নিত্য পূজিতা হয়ে আসছেন মায়ের সঙ্গে। আর এই যে আপনাদেরকে বলছিলাম না, এই ছবিটা এখনও টানানো রয়েছে, এই সেই ছবি, যেই ছবি অনুযায়ী মায়ের বিগ্রহ তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন? আচ্ছা, মাকে দর্শন করার পরে মাকে পরিক্রমা করার রাস্তাও কিন্তু খুব সুন্দর আছে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু মাকে পরিক্রমা করারও রাস্তা আছে, আবার যদি মনে করেন আপনারা পুরো মন্দিরটা একসঙ্গে পরিক্রমা করবেন, তাহলে তারও সুন্দর রাস্তা করা আছে। দেখতে পাচ্ছেন? এই যে এদিক দিয়ে চলুন, এদিক দিয়ে এদিক দিয়ে খুব সুন্দর রাস্তা করা আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, এই মায়ের মন্দিরে কালী পুজো হয়, এছাড়া বাসন্তী পঞ্চমের দিন উদ্বোধন হয়েছিল বলে বাসন্তী পুজো কিন্তু খুব ধুমধাম করে হয়। এই যে দেখুন, রাস্তা আছে এখান থেকে যাওয়ার, পুরো মন্দির আপনারা পরিক্রমা করতে পারেন। মায়ের মন্দিরের একদম সামনেই খুব সুন্দর একটা নাট মন্দির, আর নাট মন্দিরের চারপাশে বিশাল বড় বড় পিলার দেওয়া রয়েছে। এখানে মোট 14টি পিলার দেওয়া রয়েছে। খুব সুন্দর নাট মন্দিরটি। পুরোহিত মশাই এসে গেছেন এবং মায়ের ভোগের সমস্ত আয়োজন করছেন। মা এখানে দুপুরে কিন্তু ফল মিষ্টি মাকে দেওয়া হয়, আর আপনাদেরকে সেই সম্বন্ধে পরে বিস্তারিত জানাচ্ছি। মায়ের মন্দিরের দুপাশে দুটো আটচালা শিবের মন্দির রয়েছে। একটা হচ্ছে হরেশ্বর ও আর একটা হচ্ছে হরপ্রসন্ন। সেখানে দুটো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে, যা মায়ের সঙ্গে নিত্য পুজো হয়। দেখতে পাচ্ছেন এখানে শিবলিঙ্গর পুজো করছেন পুরোহিত মশাই। Krishna
এখানে মায়ের এখানে কিন্তু কোনো অন্নভোগের ব্যবস্থা নেই। এখানে মাকে নুন ছাড়া লুচি আর তরি তরকারি, পায়েস, সুজি এগুলোই দেওয়া হয়। তাও কিন্তু এটা বিকেলের দিকে দেওয়া হয়, আর সকালবেলা ফল মিষ্টি দিয়ে পুজো করা হয়। আপনাদেরকে মন্দির খোলা বন্ধের টাইমিংটা জানিয়ে দিই। মন্দিরটা খোলা হয় সকাল 7টা থেকে বেলা 11:30 পর্যন্ত, আর সন্ধেবেলা 6টা থেকে 9টা পর্যন্ত। 7টার সময় আরতি হয়। মাকে দর্শন করে মায়ের মন্দিরে আরতি দেখে প্রসাদও পেয়েছি, ভীষণ ভালো লাগলো। অনেকটা সময় ভীষণ ভালো লাগলো। কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইয়োর